আর মা বাপে যদি ফুড়ি করে যদি বিয়ে পর্যন্ত ফড়াইলাইন মোটামুটি ফুটফুটা ইবা জুবা করিলাইন যদি আখটা যদি মোল্লা বেটায় বিয়ার মাত দিলা কইবা ইয়া আল্লাহ মেসা তুমি করে আখটাইতে পারতাই নাই কইবা না হইতা নাই তোমার লাখতি ইগু নাই বলে কোন লাখতে বলে উবাইয়া মুত্রার লগর বুঝা গেছে নি মার ওলা চলেনি না চলেন না এখানে খারাপ পাইবে না খোয়ার অর্থ হইল সমাজ আমরা নষ্ট করিয়ার সমাজ কোনো বেটাইনতে নষ্ট কতরা না ইটা হতু কইছেন হতুকু শেখ সাদে ফরমাইছেন বহুত আগে শেখ সাদিও কইতরা নবীজিও কইছেন আল্লাহ কুরআনও কইতেন শেখ সাদে শেরের মধ্যে কইতরা আগার হেকমত কুনাদ লস্করে শাহদ শাহ লস্কর কুশার হ্যাঁ বরি আগার হেকমত কুনাদ লস্করে শাহদ শাহ লস্কর কুশার হ্যাঁ বরি শেখ সাদে ফরমান ওলার সময় মসজিদর ইমাম দি দোয়া করাইবে মৌলানা দি দোয়া করাইবে মুফতি দি দোয়া করাইবে ফির দি দোয়া করাইবে কিন্তু আমি আল্লাহ তোর দোয়া কবুল করতাম না আজ জমানা ওলাই গেছে রে মুসলমান মায়ানমারের ঘটনা আজ কত মানুষে দোয়া করলাম কিন্তু মায়ানমারের মানুষরে বাঁচাইতে পারলাম না আসামর জমিন এই দিন আপনার 9 কোটির দ্বারো গিয়া দেখলাম কত জোয়ান ফুরিন হায় রে হায় দেরা টাঙ্গাইয়া রইছুন কইলাম রে ভাল্লা এই জমিন তুমি বানাইলা এই আসমান তোমার দ্বারা সৃষ্টি কিন্তু তুমি আল্লাহ আমরা রইয়া আসমান বানানেওয়ালা মালিক হইয়া জমিন বানানেওয়ালা মালিক হইয়া কিন্তু আই মুসলমানের ফান আর ফুরিনে রোয়া সম্ভব না আমার ভাই নকল আইসকু ফেবারের মধ্যে দেখলাম শ্রীলঙ্কার জমিন মসজিদ আপনার বোমা মারিয়া আরে ধ্বংস করিয়া ফেলাইছ আই মুসলমানের ফান যদি হাতর মধ্যে কোরআন লইতা আর দিনর মজলিসে দাম দিতা নিজর মা বাবার যদি কথা শুনতা আর 5 ওয়াক্ত যদি নামাজ পড়তা আর সব মানুষ যদি আপনার হালাল আর হারাম যদি আগলাইয়া চলতারে মুসলমান দুনিয়ার জমিন আমেরিকা যারা স্বাধীন হইছে তুরস্ক স্বাধীন হইল ইরান স্বাধীন হইল ইরাক স্বাধীন হইল আপনার কাজাখস্তান স্বাধীন হইল ইতা মুসলমান একজনের দ্বারা স্বাধীন হইছে আজ যদি পাকিস্তান স্বাধীন হইল বাংলাদেশ স্বাধীন হইল আজ মুসলমান ভারতের মধ্যে 35 কোটি হইয়া কিন্তু মুসলমানে বেশি মাইর খায় আস্তা বিশ্বর জমিনের মধ্যে মুসলমান 235 কোটি কিন্তু এরপরেও মুসলমান মাইর খাইতেরা চীনের মধ্যে মুসলমানে মাইর খার শ্রীলঙ্কার মধ্যে মুসলমানে মাইর খার ভারতের জমিনও মাইর খায় আপনার জাপানের জমিনও মাইর খায় আমেরিকার জমিনও মাইর খায় ব্রাজিলের জমিনের মধ্যে মাইর খার দুনিয়ার জমিন সব দেশের মধ্যে মুসলমানে মাইর খাইতরা কিন্তু মুসলমান 1 নম্বর পাওয়ারের মধ্যে এরপরে মুসলমান খায় আমরা জানো আমেরিকার 1 নম্বর প্রেসিডেন্ট তার নাম হইল আপনারা এখন জানো যে গুর নাম হইল এখন কোন প্রেসিডেন্টের নাম যেই প্রেসিডেন্ট আপনার বর্তমানে আপনার কোন নাম জানা আছেন আপনারা কিতা পঞ্চায়েত হ্যাঁ এখন কোন প্রেসিডেন্ট আমেরিকার জানা নাইনি আমার ভাই নকল এই যে আমেরিকার প্রেসিডেন্ট আল্লাহর বান্দা 1 নম্বর প্রেসিডেন্ট আল্লাহর বান্দা আমরা আমেরিকার প্রেসিডেন্টের নাম হইল 1 নম্বর নাম তার নাম হইল জো বাইডেন পৃথিবীর বিশ্বের সব দেশের মধ্যে ডরান আমি তার তথ্য দেবার অর্থ এটাও না এই জো বাইডেনের প্রথম যেদিন শপথ বাক্য হল পৃথিবীর মধ্যে 1 নম্বর রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম জো বাইডেন পৃথিবীর মধ্যে 1 নম্বর যেই সময় শপথ বাক্য হল হইল ইট ইজ দ্য বেস্ট বুক ইজ কোরআন হয় সুবহানাল্লাহ হইল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হইল কোরআন হয় সুবহানাল্লাহ পৃথিবীর জমিন বাদে হইল বেস্ট অফ মুসলমান হয় সুবহানাল্লাহ
পৃথিবীর সবচেয়ে বেস্ট মহাপুরুষ তার নাম হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এই যে বার্ডিনে তথ্য দিল যে মুসলমানে যদি 3টা কাজ করে কোনদিন আপনার মুসলমান ভারতের পৃথিবীর জমিন আবার দেশ স্বাধীন করব, মুসলমানের পয়েন্টে শান্তি পাইব, হইল 3টা মুসলমানের পয়েন্টে কাজ করতে লাগবো। কয়টা? 1 নম্বর মুসলমানের পয়েন্টে তারার বড়রে সম্মান করতে লাগবো, বড়রে সম্মান করতে লাগবো। 2 নম্বর মসজিদের ইমাম সাহেব হল মানে মৌলানা হলর ইজ্জত দিতে লাগবো। আর 3 নম্বর মুসলমানের পয়েন্টে নমাজ পড়তে লাগবো। সুবহানাল্লাহ। এই যে বাড়ির হিন্দু হইয়া আজ মুসলমানের পক্ষে বান আজ পক্ষে মাতিল, আজ মুসলমানের পয়েন্টে পৌঁছায়। 1 নম্বর আমরা মা বাবারে যদি আপনার সম্মান করিনি, মা বাবার কথা শুনিনি, না না না। কিন্তু যে বাড়ি না কইছে পৃথিবীর জমিন ও মানুষ সম্মানী এবং দামি হইব, যে তো মুসলমানের পয়েন্টে তোমার মার আর বাবার সম্মান করবে। সুবহানাল্লাহ। আজ মুসলমানের পয়েন্টে মা মারণ, বাবা বারণ, চিরা খাও পিঠা খাও, পাতনের মজা নাই, ফুফু ডাকো শাশি ডাকো, মায়ের মজা নাই। চিরা খাও পিঠা খাও, পাতনের মজা নাই, ফুফু ডাকো শাশি ডাকো, মায়ের মজা নাই। কাহার জন্য মন তুমি করছ দেওয়ানা, কাহার জন্য কোন সমন তুমি দেওয়ানা। শুইয়া আছেন মদিনাতে নবী মুস্তাফা, কাহার জন্য কোন সমন বেফানা, মদিনাতে শুইয়া আছেন নবী মুস্তাফা। আল্লাহ তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও, এই কি তোমার শান, তোমারি মহিমায় আল্লাহ বুঝা বড় ঠার। এই যে বাড়িনে 3টা তথ্য দিল। 1 নম্বর তোমার মার আর বাবার সম্মান করিও, পৃথিবীর জমিনও কোনো বেটানি মুসলমান মাননেওয়ালা নাই। আমরার মুসলমানের ফাইন দেখো মা বাপ মানিনি, মা বাপ মানি না রে। ডিসেম্বরের 12 তারিখের ঘটনা হইয়ার এই বছরের আমরার আইলাকান্দি এক জায়গার নাম হইল নারায়ণপুর। নারায়ণপুর এর নারায়ণপুরের দ্বারো এক ঘটনা বুঝতে পারবাই। আল্লাহর এক বান্দা নয়া শাদি করল। আমি নিজেই গরু তত্ত্ব পাইলাম। শাদি করার পরে তার বিবি লইয়া আর 1 দিন 2 দিন 3 নম্বর দিন ফজরের নামাজ নাই। শাশুড়িকে দরজার মধ্যে আপনার ধাক্কা মারলা, বাবা ধাক্কা মারি কইলা ও বৌমা তুমি নমাজ পড়িও উঠিয়া। আল্লাহর বন্দে কইল না না, আই স্বামী আইলে স্বামীর কাছ থাকিয়া আমি ইজাজত লইয়া যা যাইমু আর আইতাম না। সময় 3 দিন গেল, যাওয়ার পরে স্বামী রাত্রের মধ্যে আইলা, আওয়ার পরে বিবির স্বামীর লগে মাথন না। স্বামী হইলা নয়া বিয়া করিয়া হইলাম আমি এসকে দেওয়ানা, অসুরতুন বুয়াই তুমি কেমনে আমার বাঁচাও না। তোমার পাগলে আমি হইছি দেওয়ানা, দোকান ফাটে বন্ধ করিয়া খালি চলি বেফানা। অসুরতুন বুয়াই তুমি গুসা করিও না, আমার দিকে চাইয়া তুমি একবার আসো না। খালি কই না তাই বেটিয়ে কইল ও স্বামী ইনো মারিমতি গান দিলে চলতো না, যা মুখ ফিরাইছি ভয়েস মেদি ফুবে দিইত না। ও স্বামী আমি যাইমু গিয়া, আমি যা যাইমু স্বামী তোমার দ্বারখানো আইতাম নাই। এখন বাড়ুয়া কইল হায় রে হা, নয়া কইনা ভাইলাম কত কষ্ট করিয়া, কত বের বোর বাঙ্গে ফাইলাম এখন খোঁসাই। মা গেলে মা ফাইমু, বাবা গেলে বাবা ফাইমু, কিন্তু আমার বাড়ির ম্যাডাম গেলে আর ফাইতাম না। ওলা চলেন নীলা চলেন না। ও সময় আল্লাহর বন্দা কইল ও বিবি আমার
বিবিয়া কইলা ও স্বামী তোমার লগে রাত গল্প করতে তোমার ভালোবাসা তোমার রান্দিতে সময় তোমার বাড়ির যে বুড়া বেঠা নাউযুবিল্লাহ হায় রে হায় ও বিবি অকল খিলা শ্বশুর দেখো রে বুড়া বেঠা খিলা শ্বশুর দেখো বুড়ি বেঠি ইখান বুধ বাহনি ইকে যদি ফেটল হইত না খার ফাওয়ার দেখাইতে জামাই ভাইতে আসলো খিলা সময় যেই সময় আল্লাহর বন্দে বিচার দিল আল্লাহর বন্দা তার সুরি বাবার দ্বারা গেল গিয়া হইল ও বাবা তুমি আমার বিবিরে কি অর্ডার করলা কি কাম করলা কইলা রে না রে জাদু বিদেশেতে কেউ যদি মারা যায় পশু পঙ্খী খবর পাইবার আগে খবর পায় তার মাথায় ওই সময় আল্লাহর বন্দা জাদুর কথা শুনিয়া কইলা ও জাদু খৌসান তুমি আমার ভাই গুছা করে কেন মাতিলা জাদুয়ে কইল আব্বা জান আমি যে বিবির লাগিয়া পাগল হইয়া শাদি করলাম আমার দোকান ভাড় বন্ধ করে 8:30টার সময় আয় আবিতি বালা বাবা ফোন মারছই ন কবির তুন খানো কবির এখন আব্বা তোরা লেট হইব 10:30 বাজে রাত 12টার সময় জানালা বা ঢুকের রাত 1টার সময় আপনার জানালা ভাঙ্গিয়া হামাইয়া মা বাবার কাছে ভাত খার এখন যেমনে নয়া খায় না বিয়া করল দেখো কবির আলী খালি 7টার সময় বুকুর বুকুর করে দৌড় উঠিছে ও না না এই সময় মা বাপে কুজানি লাগেন না বাড়ির ম্যাডামল লাগিয়া সুজা ফাইট না ফাইট নাই পুরা ফাইট এখন সকালেও দেখবা লেটে উঠে বিকালেও রাইতেও দেখবা সকালে একবার যার এখন মাছও দেখো যার আপনার ডুঙ্গা বড়ি বড়ি মিঠাইও যার ডুঙ্গা বড়ি বড়ি এখন যেগুলো লাগে চিন্তা খসলা এগে মিঠাই পাওয়া জানে না খালি হর বাড়ির 3 ফানি বাটা আইলে এইখানেও চিনে 5 ফানি বাটাও চিনে 7 ফানিও চিনে 12 ফানিও চিনে কিন্তু বিবি বিয়া করার বাদে পুরা শিয়ান হয় এর আগে মা বাবা কয় আমার গো আই গো শিয়ান নাই কইন না কইন না আল্লাহর বান্দা যেই সময় জিখাইল জিখানির পরে ও সময় বাবা কইলা ও জাদু তুমি গুছা করলা এখানে বলে ও বাবা তুমি আমার বিবিরে নামাজ পড়বার কথা কইলা এখানে আমার বিবি আমার 10টায় 12টায় যে সময় জানে কয় উঠিব কও নাউযুবিল্লাহ নাফরমানে মাতের কিতাব উঠবার আইনি দিল্লি ঘটনা হইয়া